নমস্কার বন্ধু, আমি বাসন্তী ফুড কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে রাঁধতে চলেছি ডুমুর দিয়ে চিংড়ি মাছের তরকারি। এবার গাছ থেকে ডুমুরগুলো কেটে দেখাবো। ডুমুরগুলো আমি কাটতে যাচ্ছি এবার। এনে পেতেটা ধর দেখি। এই দেখেন আমার ডুমুরগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি বাড়ি নিয়ে যেয়ে কেটে দেখাবো কিভাবে কাটতে হয়। আমি এবার ডুমুরের তরকারির জন্য ডুমুরগুলো কেটে দেখাবো কিভাবে ডুমুরগুলো কাটতে হয়। এই যে কচি ডুমুরগুলো, এগুলো সম্পূর্ণ নিয়ে নেওয়া যাবে। এই যে এইগুলোর ভিতরে কোনো বীজ হয়নি। আর যেগুলো একটু বড় ডুমুর, সেগুলো ভিতরটা আমি কিভাবে পরিষ্কার করব একটু দেখে নেন। এই যে চামচ নিলাম, একটা চামচ নিয়ে এই ডুমুরের ভিতরটাকে আমি পরিষ্কার করে নেব। এই যে ডুমুরের ভিতরটা পরিষ্কার হয়ে গেল। এবার আমি এটাকে দুভাগ করে নিলাম। এই যে আমি এবার আরেকটা সিস্টেমে কাটা দেখাবো। এই যে ডুমুর, পাকা ডুমুরগুলো এই পাশগুলো এইভাবে এই কেটে কেটে নিতে পারেন। এই পাশগুলো কেটে কেটে নেব। আমার ডুমুর কাটাগুলো সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি আলুটাকে কেটে নেব। মিডিয়াম সাইজের আলু, তার জন্য আমি 3টে আলু কেটে নেব। আপনাদের যেমন লাগবে তেমন কেটে নেবেন। এ করতে কতদিন লাগে? আলুটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নেব। কেটে জলের ভিতর রেখে দিচ্ছি, না হলে লাল হয়ে যাবে। আমার আলুটা এবার কাটা হয়ে যাচ্ছে। আলুগুলো কেটে আমি জলের ভিতর রেখে দিলাম। দিয়ে এবার আমি ডুমুরগুলো ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। এই চটকে চটকে ভালো করে করে ধুয়ে নিতে হবে, না হলে এই যে কালো কালো জলগুলো দেখছেন, এইগুলো কষ, এগুলো বের করার জন্য ভালো করে আমাদের ধুয়ে নিতে হবে। ওভেনটাকে আমি ধরিয়ে দিলাম। এবার আমি ডুমুরটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি জল।
ঢেলে দেবো ডুমুর। এবার আমি লবণ দিয়ে দেবো। এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। 10 মিনিটের জন্য সেদ্ধ করব। ডুমুর রান্না করার জন্য আমি নিয়ে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ছাড়িয়ে কুচিয়ে নেব। চিংড়ি মাছটাকে কেটে দেখাবো কেমনভাবে চিংড়ি মাছ কাটতে হয়। চিংড়ি মাছগুলো খুবই বড় বড়, দেখুন কত বড় চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলোকে আমি এবার এইভাবে কাটবো। এই যে আমার চিংড়ি মাছটা ছাড়ানো হয়ে গেছে। এইভাবে আমি চিংড়ি মাছগুলো এক এক করে কেটে নেব। এই পিছনটা চাপ দিলে এই যে ছাড়িয়ে চলে আসবে। আমার এবার চিংড়ি মাছগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে থবো। এই ডুমুর রান্না করার জন্য আমি ব্যবহার করব জিরে, গোটা ধনে, 4টে কাঁচা ঝাল, 4টে শুকনো ঝাল এবং কিছু কুচানো আদা এবং 10-12টা মতন রসুন এবং 10-12টা মতন গোলমরিচ আর 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটা ডালচিনি। এবার গরম মশলা ব্যবহার করব। আমি এগুলোকে এবার মিক্সারে পেস্ট করব। তার জন্য নিয়ে নিচ্ছি এক এক করে ধনে, জিরে, ঝাল, গরম মশলা, গোলমরিচ, রসুন, আদা। জল দেব। এটাকে এবার পেস্ট। এবার আমার বাটনাটা রেডি, এই দেখেন। এবার আমি ঢাকনাটাকে লাগিয়ে দেখব সেদ্ধ হয়ে গেছে কিনা। এই দেখেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে লাভিয়ে নেব। আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছ আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো এবার ঢেলে দেবো। এটাকে আমি এবার ভালো করে ভেজে নেব। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এবার এটাকে আমি লাভিয়ে নেব। আমার যে চিংড়ি মাছ ভাজা তেল ছিল তাতে আমি আরো খানিকটা তেল ঢেলে দেবো।
এবার তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নেব। এবার আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার ভেজে নেব। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার লাভিয়ে নেব। এই তেলে এবার আমি ডুমুরটাকে ভেজে নেব। হাফ চামচ নুন ব্যবহার করব, হাফ চামচ হলুদ ব্যবহার করব। এটাকে এবার আমি একটু ভেজে নেব। ডুমুরটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি লাভিয়ে নেব। অল্প করে একটু তেল দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে দেবো একটা শুকনো ঝাল এবং কিছু গোটা জিরে। আর যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দেবো। এটাকে আমি এবার লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটাকে ঢেলে দেব, দিয়ে এটাকে আমি ভালোভাবে কষবো। আমার যে মশলা ধোয়া জলটুকু সেটাকে আমি এতে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে মশলাটাকে কষে নেব। যত মশলাটাকে ভালো করে কষবেন তাতে স্বাদ আসবে ভালো। মশলাটাকে কষানো হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা ডুমুর ও আলুগুলো ঢেলে দেবো। এটাকে আমি এবার ভালোভাবে কষে নেব। এর ভিতরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, তাহলে খেতে আরো স্বাদ হবে ভালো। দিয়ে একসঙ্গে কষে নেব। এইভাবে রান্না করে দেখবেন, যারা খেতে চায় না তারাও এক থাল ভাত খেয়ে নেবে। দুধটাকে আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। পরিমাণ মতন লবণ ব্যবহার করব। মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকনাটাকে তুলে দেখব যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা।
আলু আমার সেদ্ধ হয়ে গেছে, এবার একটু ফুটে গেলে নামিয়ে দেবো। ডুমুর তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি একটু লাবানোর আগে মিট মশলা ব্যবহার করব। এটাকে নাড়ি চাড়িয়ে এবার আমি লাভিয়ে নেব।